না না, তাহলে আইপিএল এর অকশন হয়ে গেল তাহলে না, যে যার মন পছন্দের প্লেয়ারগুলো কোন দিকে গেল কি ব্যাপার তো সবাই আশা করি প্রায় অলমোস্ট কিছুটা হলেও জেনে গেছো। কিন্তু যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা মাথিসা পাথিরানা আর পৃথ্বী শ। এই দুটো কেন বলছি, একজন হচ্ছে মানে কি বলা যায় যে বেরিয়ে যেতে সবার হচ্ছে মনটা খারাপ হয়ে গেছে, কারণ ধোনি, আমাদের ধোনি, সে হচ্ছে শ্রীলঙ্কা থেকে মাথিসা পাথিরানাকে নিয়ে এসেছিল। সবাই সেটা জানে, আর সিএসকে তাকে হচ্ছে 13 কোটি টাকায় নিয়েছিল। ঠিক আছে, এবার তারা রিলিজ করেছে 13 কোটি টাকায়। এবার তারা রিলিজ করার পর সেটাকে হচ্ছে অকশনে 18 কোটি টাকায় কিনেছে। এবার কেনার পর সেই অনেকের মন তো ভেঙেছে, কিন্তু কি আর করা যাবে, সব বিষয়টা আলটিমেট ওই কর্পোরেট লেভেলের ব্যাপারটা থাকে, এখানে ইমোশনের কোনো কাজ নেই। আর সেটা যদি থাকতো তাহলে হচ্ছে তোমরা সবাই জানো যে হচ্ছে আরসিবি ডিএসপি, আর এদিকে হচ্ছে সিএসকের জাডেজা। না, এই বিষয়টা তো থাকবেই, মন পছন্দের প্লেয়ার এদিক যাবে ওদিক যাবে, ওই ইমোশনে একটু লাগবে 1 বছর, তারপরে ঠিক হয়ে যায়। এবার ঘটনাটা হচ্ছে মাথিসা পাথিরানা 13 কোটি টাকায় রিলিজ করলো সিএসকে, আর তাকে হচ্ছে মানে অকশনে কিনলো কে, কেকেআর 18 কোটি টাকায়। এই একটা বিষয় রয়েছে। আর একটা জিনিস সেটা হচ্ছে পৃথ্বী শ হচ্ছে 75 লাখ টাকা, মানে বেস প্রাইসে হচ্ছে মানে কেনা হয়েছে তাকে। তাকে কিনেছে হচ্ছে ডিসি। ঠিক আছে, এবার দিল্লি হচ্ছে তাকে আবার কিনেছে, এটা একটা ভালো লাগলো। এটা বলতে পারো পৃথ্বীর একটা মানে কি বলা যায়, পৃথ্বী শর আর একটা চান্স পেলো, যেটা হচ্ছে সে ফাটিয়ে কিছু করতে পারে, এই বিষয়টা তার মধ্যে যদি মানে লক্ষ্য করা যাচ্ছে, ইদানিংয়ে ভালো খেলছে। তো এটা একটা কারণ আরও একটা জিনিস, এই পৃথ্বী শ কিন্তু এতদিন আনসোল্ড ছিল, যে হচ্ছে দুবার আসার পরেও অকশনে আনসোল্ড থেকে যায়, 3বারের বেলা হচ্ছে দিল্লি তাকে কেনে। এই বিষয়টা কিন্তু একটা মানে ওয়ার্নিং বলতে পারো। পৃথ্বী শর ডাউনফল, এই ব্যাপারটা নিয়ে ইন্টারনেট একটা মানে বুম করেছিল সেই সময়। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা ভালো খবর যে দিল্লি পৃথ্বীকে কিনেছে, এটা একটা ভালো জিনিস। মানে এত কিছু মাঝখানে এটা একটা ভালো খবর। তবে এই আইপিএল এর একটা দেখার বিষয় থাকবে, সবার চোখ থাকবে মাথিসা পাথিরানার দিকে। পাথিরানা যদি হচ্ছে ভালো পারফর্ম করে বা ভালো করে, তখন সবাই হচ্ছে অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে সিএসকের দিকে আঙুল তুলবে যে এটা সিএসকে ভুল করেছে। আর যদি ডাউনফল যায়, যদি সেরকম না হচ্ছে তার পারফর্ম থাকে, তাহলে হচ্ছে বলবে না তাহলে হয়তো ঠিক করেছে, এই বিষয়টা থাকবে। তবে অকশনে যেহেতু হচ্ছে 13 কোটি থেকে 18 কোটিতে কেকেআর এর কাছে গেছে, তাই সবার চোখ মাথিসা পাথিরানার দিকে এটা থাকবে। না তোমার কি মনে হয় কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণ যেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।